হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের কাছে কিন্তু কোনো মেকআপের ভিডিও না, বরং একটু অন্য রকম। মানে তোমরা অনেকেই জানো আমি এখন আসামে আছি। অনেকেই চাও এখানে এসে কামাখ্যা মন্দির দর্শন করতে বা পুজো দিতে, তারই আজকে সব কিছু ডিটেলসে বলবো। তো আমি যে ভিডিওগুলো বা যে ক্লিপসগুলো এখানে অ্যাড করেছি সেগুলো ভালো করে দেখো। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা ভুল কখনোই করবে না যে আমি একটু বেলা করে যাই, একটু দেরি করে যাই। কারণ ওখানে লাখ লাখ লোক পুজো দেয় একদিনে, বললেও খুব কম হবে। রবিবারে তো কথাই ছেড়ে দাও। মেনলি ওখানে দু টাইপের লাইন হয়, সেটা হচ্ছে যারা বিনা পয়সায় লাইন দেয় তারা, এবং যারা 501 টাকার মানে টিকিট কেটে লাইন দেয় তারা। আমি কিন্তু ফ্রি লাইনেই গেছিলাম। আর যারা যারা 501 টাকার লাইন নেবে তারা আগে থেকে ওদের অ্যাপে একটুখানি বুকিং করে নিও, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার বলছি, তোমরা যখন ফ্রি লাইন দেবে তখন কিভাবে দেবে। কোনো দোকানে যদি তোমরা বলে আসো তাহলে হয়তো ওরা 7টা-8টা থেকে লাইন দিয়ে দেবে, কিন্তু যদি তোমরা নিজেরা লাইন দিতে চাও তাহলে কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করবে। যেখানে ফার্স্ট আমি ফটোটা দিয়েছি দেখবে ওই দোকানগুলোর সামনেই লাইন দেওয়া হয়। এবং যদি তোমরা অনেকজন একসাথে যাও তাহলে একজনকে বসিয়ে অল্টারনেট করেও দিতে পারো, বসতে পারো ওই জায়গাটাতে। রাত্রি ঠিক 2-2:30 বাজবে, তখন পুলিশ আসবে এবং তারা লাইনটাকে তাদের মতো গুছিয়ে নেবে। 3টে-3:30টার মধ্যে তোমাদের আবার লাইন দিতে হবে একটা ভেতরের জায়গায়। দেখবে আমার ভিডিওতে আমরা সারি সারিভাবে যাচ্ছি। যেই সবাই ওখানে বসে পড়বে তো বেশিক্ষণ লাগবে না, তারপরেই ওরা টিকিটের জন্য কিন্তু ডাকতে শুরু করে দেবে। পেছন থেকে একটা লাইন বার করবে এবং সামনে থেকে একটা লাইন বার করবে। কিছুই না, ওখানে কোনো টাকা দিতে হবে না, তোমাদের কিচ্ছু দিতে হবে না। ওখানে একটা স্ক্যানার দিয়ে তোমাদের ফেসটাকে স্ক্যান করবে এবং টিকিটে বসাবে। যে টিকিটের ফটোটা আমি অ্যাড করে দিয়েছি তোমরা দেখবে। তারপর তোমরা দৌড় লাগাও। এবার যে তত তাড়াতাড়ি দৌড় লাগাতে পারবে সে লাইনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে তোমরা করতে দাঁড়াতে পারবে। তোমাদের গ্রুপে যদি কেউ ইয়ং থাকে তো তাকে বলবে খুব জোর দৌড়াতে, এবং এইভাবেই আমরা লাইন দিয়েছিলাম। এই লাইনে যে যত তাড়াতাড়ি যেতে পারবে তো সেরকমভাবে ঠাকুরকে পুজো দিতে পারবে। একটা কথা মিস করে গেছি, যেটা হচ্ছে তোমরা যখন লাইন দিয়ে বসে থাকবে তখন কিন্তু যে পুজোর ডালা সব কিনে নেবে, কিনে নিয়েই কিন্তু বসবে। এমন নয় যে পরে গিয়ে কিনবো, তাহলে কিন্তু তোমরা লাইনে পিছিয়ে পড়বে, ঠিক আছে। পুজো দেওয়া হয়ে গেলে তোমরা বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালাবে এবং চারিদিকটা তোমরা প্রদক্ষিণ করে দেখবে বা তোমরা ফটো তুলবে, যেটা খুশি করতে পারো। কিন্তু ভেতরে কিন্তু অ্যালাউ নয় ফটো। আর একটা কথা কথিত আছে যে বংশের প্রত্যেকে কিন্তু কামাখ্যা মায়ের কাছে যেতে পারে না। বংশের যে কোনো একজন বা সেই ফ্যামিলি, কোনো একটা ফ্যামিলির 4জন বা 5জন থাকে, তারাই কিন্তু যেতে পারে। বেরিয়ে আসার সময় ওখানে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে জল আনতে ভুলবে না। কিন্তু কোনো প্লাস্টিকের পট ব্যবহার হয় না, তোমরা স্টিল বা অন্য কোনো ধাতু নিয়ে যেতে পারো। আজকের ভিডিওটাতে আমি পুজোর নিয়মাবলী দিলাম, পরের ভিডিওটাতে কুপন কেটে কীভাবে বিনা পয়সায় তোমরা ভোগ প্রসাদ পাবে সেই ভিডিও দেবো।